জীবনের এই তিনটা ধাপে দুঃখ করবেন না। প্রথম ধাপটা হলো ৫৮ থেকে ৬০ বছর বয়সে কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার ক্যারিয়ার যত সফল হোক না কেন বা আপনি যতই ক্ষমতাবানই বা হন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত রাখার মানসিকতা ত্যাগ করুন। ভুলেও অতীতের শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখতে যাবেন না, কারণ একদিন সবাইকে অবসর নিতেই হয়। নাম্বার ২, ৬১ থেকে ৬৫ বছর। এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা কমতে শুরু করে। আমি আগে এই ছিলাম বা আমার এক সময় সেই ছিল, কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজনই মনে করে না। এতে দুঃখ করবেন না, কারণ সবকিছু একদিন শেষ হবেই হবে। ৩ নাম্বার, ৬৬ থেকে ৭০ বছর। এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আপনার যতই সন্তান সন্তানী বা নাতি নাতনি থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো জীবন সঙ্গীর, যদি তিনি বেঁচে থাকেন, সাথে একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটাকে ভালোবাসার প্রকাশ হিসাবে দেখুন। আগের চেয়ে কম আসার জন্য তাদেরকে দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে প্রচন্ড রকম ব্যস্ত হয়ে পড়েছে। ফাইনালি, ৭০-এর পর থেকে পৃথিবী আপনার মৃত্যু দেখতে চায়। আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন এবং একটি সুন্দর যন্ত্রণাহীন মৃত্যুর জন্য অপেক্ষায় থাকুন। এই সময়ে মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটা জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। সবশেষে বলতে চাই, যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে হাসি আনন্দে পরিপূর্ণ করে তুলুন। আপনার যা খেতে মন চাই সেটাই খান, যেখানে ঘুরতে ইচ্ছা করে সেখানেই যান। মোট কথা, আপনার যা ভালো লাগে তাই করুন। যদি কাউকে দেখার ইচ্ছা জাগে, এখনই এখনই তার কাছে যান। যদি কাউকে কিছু দিতে মন জাগে, এখনই সেটা কিনে দিন, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন না আপনার হাতে ঠিক কতটুকু সময় আছে। জীবনের এই তিনটা ধাপে অবশ্যই অবশ্যই কোনোভাবেই দুঃখ করবেন না, কারণ আমরা কেউই চিরস্থায়ী না, কেউই না।